সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসকে কিভাবে ধরে রেখেছে, নিজের নফস চাইছে গুনাহ করো, সাহাবায়ে কেরাম নফসকে ধরে রেখেছে। নিজের নফস চাইছে নামাজ ছেড়ে দাও, সাহাবায়ে কেরাম নামাজকে ধরছে। নিজের নফস চাইছে জিহাদের মধ্যে যেও না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছে। অর্থাৎ নিজের নফস যে কথা বলেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যতিক্রম চলেছে। কাসাসুল আমরিয়া কিতাবের মধ্যে একটা ছোট্ট একটা ওয়াকিয়া আসছে যে এক লোক হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে এক লোক দিনে দুপুর বেলা বাজারে সেরাত নিয়ে ঘুরতেছে, বাজারে সেরাত নিয়ে দিনে দুপুর বেলা ঘুরতেছে। আরেক লোক বলতেছেন, ভাই এখন আমরা রোদে পাচ্ছি না, এত বর্ষা এত আলো, আপনি দিনে দুপুর বেলা কেন সেরাত নিয়ে ঘুরতেছেন? ওই সেরাতওয়ালা বলতেছেন, ভাই আমি বাজারের মধ্যে মানুষ তালাশ করতেছি, মানুষকে বিশ্রাইতেছি। তখন ওই লোক বলতেছেন, আইরে ভাই বাজারের মধ্যে আমি মানুষের কারণে হাঁটতে পারি না, মানুষের কারণে পাটা যে রাখবো আমি এরকম জায়গা পাই না, আর আপনি বলতেছেন বাজারের মধ্যে আপনি মানুষ তালাশ করতেছেন, এর কারণ কি? সেরাতওয়ালা বলতেছেন, ভাই মানুষ তো হলো দুই প্রকার। এক প্রকার মানুষ হলো আবু বকর মার্কা মানুষ, আরেক প্রকার মানুষ হলো আবু জাহেল মার্কা মানুষ। আমি তো বাজারের মধ্যে আবু বকর মানুষকে তালাশ করতেছি, আবু বকর মার্কা মানুষকে তালাশ করতেছি। ওই লোক বলতেছেন, আবু বকর মার্কা আবার মানুষ কিরকম? তখন সেরাতওয়ালা বলতেছেন যে আবু বকর মার্কা মানুষ ওরকম, আবু বকরের ছেলে মেয়ে আছে, আমারও ছেলে মেয়ে আছে, আবু বকরের স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে, আবু বকরের সন্তান আছে, আমাদের সন্তান আছে, কিন্তু আবু বকর সবার থেকে বেশি মহব্বত করে আমার আল্লাহকে, আবু বকর সবার থেকে মহব্বত করে আমার রাসূলকে, আবু বকর সবাই থেকে মহব্বত করে নামাজকে, আবু বকর সবাই থেকে মহব্বত করে রমজান মাসের রোজাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দামি বলেছেন। তো হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই দুনিয়ার মধ্যে যদি চলো তাহলে আবু বকর মার্কা মানুষকে ফলো করো, দুনিয়ার মধ্যে যদি চলতে চাও উমর মার্কা মানুষকে ফলো করো, দুনিয়ার মধ্যে যদি চলতে চাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কা মতো মানুষ তালাশ করো। এই মানুষ তালাশ করবা কখন? তোমার মন চাইবে গুনাহ করো, তুমি গুনাহ ছেড়ে দাও, তুমি আবু বকর মার্কা মানুষ তালাশ করো। আবু বকর মার্কা মানুষ কিরকম আমল করেছে, নিজের নফসের সাথে কিরকম জিহাদ করেছে, ওই দিকে তাকিয়ে তুমি তোমার আমল ঠিক করো, ওই দিকে তাকিয়ে তুমি তোমার নিজেকে তোমার নফসকে তুমি পরিবর্তন করো। আমরা যে গুনাহ করি কার কারণে করি? এই নফসের কারণেই করি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। তো মানুষগুলো বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে ইবাদত করছি, বন্দেগী করছি, কিন্তু মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে ইবাদত